তো আহতদের নিয়ে কাজ করতেছি। আমি নিজেও একজন আহত। আমার ডান চোখে গুলিবিদ্ধ হয় এবং আমি ডান চোখে দেখতে পাই না। আমার হাতে পায়ে বিভিন্ন স্থানে আমি এখনও বড় ধরনের অসুস্থতা নিয়ে এখনও আপনাদের সাথে দেখা করতে আসি। আমার যে লেট হয়েছে, আমি 2টা হসপিটাল থেকে আসছি। প্রথম নাম্বার আমি পিজি হসপিটালে ছিলাম, তারপরে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন থেকে সরাসরি মধুর ক্যান্টিনে আসি। এখন পর্যন্ত আমি জানি না রাষ্ট্র বিদেশে নেওয়ার কোনো বন্দোবস্ত করছে কিনা। আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আসছে পাসপোর্ট। আমি বলছি যে আমি সাউথ দিকে আমার চিকিৎসার জন্য আমি বিদেশ যাব, আমার একটা পাসপোর্টের আমার এত বড় ভলিউম করা লাগছে আমার এসবিতে যে কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। এখনও পর্যন্ত আমাদের স্পেশাল কোনো দফতর করা হয় নাই, কিছু করা হয় নাই। আমার নিজের দৌড়ানো লাগতেছে। ইভেন কি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলার জন্য আমার ছোটো ভাই 1.5 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে লাস্টে ওনাদেরকে বললাম আমি কিছু না, আমি তো অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারতেছি না, আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমাকে যদি একটু ফেভার করতেন। ও তারপর অনেক কষ্ট করে 1.5 ঘন্টা পরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে পারে, তারপর আমাকে একটা ওরা সুযোগ করে দেয়। এখনও আমার পাসপোর্টটা পেন্ডিংয়ে আছে। ভিসা প্রসেসিং যারা ইতোমধ্যে বিদেশ গেছে তাদের সাথে আমি কথা বলছি, কি পরিমাণ যে কষ্ট নিগ্রহ এখানে। আমার যারা মন্ত্রণালয়ে আছে বা যারা আমলারা আছে তারা কোনো ধরনের কোঅপারেট করতেছে না। ওখানে থাই এম্বাসি তারা নিজেদের কোনো রকম প্রুফ ছাড়া নিজস্ব মানবিক দিক বিবেচনা করে করে দিছে, ভিসা করে দিছে। এই ছেলেটা আহত, তারা কোনো ধরনের প্রুফ চায় না, শুধুমাত্র দেখছে যে তার মেডিকেল, সে অরিজিনালি আহত, মানবিক দিক থেকে তারা ভিসা করে দিছে। আর আমাদের যারা মন্ত্রণালয় আছে তাদেরকে একটু বলা হয়েছিল আপনারা একটা ফোন কল দেন একটু ওই ইয়াতে এম্বাসিতে, যেন আমাদের ভিসাটা করে দেয়। তারা একটা ফোন কলও দিতে পারে না, তথাকথিত একটা কাগজ দিয়েছে যে কাগজের কোনো ভ্যালু নেই। নিটোর হচ্ছে সরকারিভাবে সরকারি হাসপাতাল এবং কি পুনর্বাসন কেন্দ্র। সরকারি হসপিটাল থেকে আপনি বেসরকারি জায়গায় পাঠাবেন কেন? পরবর্তীতে যখন আমরা যাই উনি অস্বীকার করে যে উনি এ ধরনের কোনো কথা বলে নাই। পরবর্তীতে ওনার সাথে আমরা দেখা না করে, কথা না বলে পরবর্তীতে চলে আসে। ওনাদেরকে বলে আসছি তোমাদেরকে যদি আবারও ফোর্স করে তারপর আমরা পরবর্তীতে স্টেপ নেব। টিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবে এই জাতীয় যারা মুজিব ছানা আছে তাদেরকে অনতবিলম্বে আপনারা অপসারণ করেন। এবং কি যিনি স্বাস্থ্য সচিব আছে উনি নাকি ভুলে যান, ওনার কিছু মনে থাকে না। এই ভুলে যাওয়া ব্যক্তি কিভাবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে, খালি আহত না পুরো বাংলাদেশেরই তো উনি স্বাস্থ্য সচিব, এই জায়গায় কীভাবে ওই চেয়ারটা উনি কিভাবে বসতে পারেন আমি জানি না। এখন পর্যন্ত আমি সরকারি কোনো 1 পয়সা পাই নাই। আর আমি যতটুকু জানি সরকার এখন পর্যন্ত কোনো ধরনের কাউকে ওভাবে টাকা দেয় নাই অফিসিয়ালি। আর বিভিন্ন সরকারি হসপিটালগুলোর যে পরিস্থিতি, এই যে ডোনেশন করে না মানুষ, যে সমাজসেবা অধিদপ্তর আছে ওখানে গিয়ে মানুষ ডোনেশন করে, ওই ডোনেশনের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে। সরকার যে ফ্রি চিকিৎসার এটা এক ধরনের অসম্মান করতেছে, অবজ্ঞা করতেছে, অবহেলা করে। আমি এই শব্দের তীব্র প্রতিবাদ জানাই। এখন পর্যন্ত আমার ইন্টিম গভর্নমেন্ট ওই জায়গা থেকে কোনোভাবে, আর যে জুলাই ফাউন্ডেশন থেকে হয়তো আমাদের শহীদ ভাইদের ফ্যামিলির একটা আমি নিউজ দেখছি দেশ টিভিতে যে একটা ফ্যামিলিকে 5 লক্ষ টাকার একটা চেক হস্তান্তর করছে স্নিগ্ধ। জুলাই ফাউন্ডেশনে যে 100 কোটি টাকা, ধরেন আমার ওখানে বলা হচ্ছে পুনর্বাসন, প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে, প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। আমি যদি ওই ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয় তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয় না।